আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই হোক, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন ভাতিজারা বলতেছে নাকি গাছের কলা পেকে গেছে। তো যাইতেছি আসলে কলা পাকছে কিনা। দেখতেই পাচ্ছেন আসলে কত দুষ্ট ওরা। ওরা অনেক দুষ্টামি করে। যাই হোক, ওইটা বলে আর শেষ করতে পারবো না ওটার দুষ্টামির বিষয়ে। তো অবশেষে যাইতেছি আমরা কলা বাগানের দিকে, যে কলা পাকছে কিনা। দিনটা ছিল শুক্রবার, তো জুমার আগেই চলে গেছি আমরা। তো যাওয়ার পরে দেখি আসলে ঠিকই বলছে ওরা যে গাছের কলা পেকে আছে। তো অবশেষে চিন্তা ভাবনা করতেছি যে কিভাবে এই কলার ছড়াটা কাটা যায়। তো অবশেষে উঠার চেষ্টা করতেছে একজন। যাই হোক, দেখতে পাচ্ছেন যে উঠতেছে। আসলে এটা ড্রাম থাকাতে মোটামুটি সুবিধা হয়েছে, আবার অসুবিধাও আছে সেখানে। যে ড্রামের যে নিচে যে ওইদিকে আপনার নিচের মাটি সরে গেছে, যে মেঘের বৃষ্টির কারণে, যার কারণে ওখানে একটু দাঁড়াইতে সমস্যা হয়, ড্রামটা হেলে আর কি। আরও ওঠার পরে একটা কলা দিছিল বাইরে চেক করার জন্য, কলাটার কী অবস্থা। তো আলহামদুলিল্লাহ খাওয়ার পরে দেখছি অনেক মিষ্টি, বাংলা কলা তো পিওর, আসলে কোনো ফরমালিন নেই, যার কারণে। তো অবশেষে খোসাটা পেলে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আসলে ও কাটতেছে, কিন্তু সফল হইতে পারতেছে না আসলে। ছোট মানুষ কীভাবে ওরা আর পারে। তো অবশেষে ভাই উঠে গেল গাছে, ওঠার চেষ্টা করতেছে। আমি উঠতাম, কিন্তু এখন আমি উঠলে তো ভাই নিচে নামতে হবে কলা ছড়ি দেওয়ার জন্য। আর ভাইয়ের যে ওইটা আসলে বড় নোংরা হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, যার কারণে ভাই গাছে উঠছে আর আমি এদিক দিয়ে নিচে পানিতে ছিলাম, যাতে কলা ছড়াটা যাতে ধরতে পারি, যাতে ছড়ার কলাগুলো নষ্ট না হয়। তো অবশেষে ভাই উঠে গেল। তো সেই সুবাদে যে কাটার চেষ্টা করতেছে ছড়া, কিন্তু এমনি ফুটতেছে না। ভাবছে কলাটা যদি এভাবে কাটে পুরো ছড়া ফুরে গেলে আমরা এটা ধরতে পারবো না, তো অনেক ওজন। তার কারণে চিন্তা ভাবনা করছে যে গাছের মাঝ বরাবর অথবা আগা বরাবর কোপ দিলে গাছটা একটু বেঁকা হয়ে পড়বে আর কলার ছড়াটা নষ্ট হবে না। তো সেইভাবে কাজ করলো মোটামুটি। আসলে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, আমি খেয়াল করিনি এই বিষয়টা। হঠাৎ করে কোপ দেওয়ার কারণে যে গাছটা পুরোপুরি আমার উপরে পড়ছিল, কিন্তু আমি ব্যথা পাইনি, এক্সাইট হয়ে গেছিলাম। হালকা একটু লাগছিল, বেশি লাগে নাই। তো এক্সাইট হয়ে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বেঁচে গেছি, তো দেখতে পাচ্ছেন। আর সাথে ভাতিজা অনেক দূরে ছিল, যার কারণে ভাতিজার কোনো সমস্যা নাই। তো অবশেষে ভাতিজাকে নিয়ে কলার ছড়াটা নিয়ে আমরা উঠতেছি। তো মাশাআল্লাহ দিলে দেখতে পাচ্ছেন আপনারা ছড়াটা কত সুন্দর। আসলে খাবো কি, দেখতেই তো আসলে অনেক সুন্দর। আর এসব কলার ছড়া বিশেষ করে যদি এক দুইটা হয়, আমরা এগুলো বিক্রি করি না, এগুলো আমাদের ফ্যামিলিতেই লেগে যায়। আর ভাতিজি আসলে মোটামুটি কষ্ট করতেছে, দেখতেই পাচ্ছেন। ছোট মানুষ, দুষ্টামির কোনো শেষ নাই এর কাছে, অনেক দুষ্টামি করে। যাই হোক, তো দেখতে পাচ্ছেন কলার শট আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কলার সাইজও মোটামুটি হয়েছে। তো ওরা নিয়ে যাইতেছে আপনার রাস্তার দিকে, এটা বাড়িতে নিয়ে যাইতে হবে। তো রাস্তাতে যাওয়ার পর ওদেরকে কলা আমি দিয়ে দিছি যে পাকা কলা টেস্ট করার জন্য। আমরাও টেস্ট করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর আমার মামু একজন আছে, উনি বসেছিল আর কি কলার জন্য। আসলে